দেখতে ছোট সুচতুর বুদ্ধিমান, ছুঁচ হয়ে ঢোকে আর ফাল হয়ে বেরোয়। প্রথমে ছোট্ট সাদা ডট, তারপর একটা বিশাল আকার ধারণ করবে। সেই কারণে সবসময় আমি বলি গাছেদের সঙ্গে সময় কাটাতে। যত বেশি গাছেদের সঙ্গে সময় কাটানো হবে ততই বোঝা যাবে যে গাছে কী প্রবলেম হচ্ছে। আজ যেহেতু সানডে 3 আগস্ট 2025, এখন আমি অন্য কাজগুলো সব আমার যা থাকে করে আমি ছাদে এসেছি। প্রতিদিনই নিয়ম করে 2-3 বার আসি, গাছেদের সাথে সময় কাটাই। তো আজকে বৃষ্টি পড়ছে, যে কাজে এসেছিলাম কাজটা তো হলো না, কিন্তু কি করব, তো গাছপালাদের সঙ্গে একটু সময় কাটিয়ে তারপর যে কাজটা করব সেটা যেমন করব তেমন আপনাদের আমি দেখাবো, কেননা এত বৃষ্টির মধ্যে কাজটা করা যাবে না। বৃষ্টিতে ভিজে ভিজে যে আমি ছবিটা তুলছি সেটা আপনারা এতক্ষণে বুঝেই গেছেন, কিন্তু আপনারা কি দেখছেন? আমি কিন্তু অন্য কিছুর জন্যেই ছবিটা তুলেছি, যে গাছের গোড়াগুলো দেখাবো বলে। কোথাও কোনো কেঁচোকেন্ন কিচ্ছু নেই। আগের দিনকেই আমি আপনাদের বলেছিলাম চুন প্রয়োগের কথা, দেখেছেন তো? চুন প্রয়োগ করলে গাছের গোড়ায় কিছুই থাকে না। সঠিক পরিমাণে, সঠিকভাবে, সঠিক সময়ে গাছে চুন প্রয়োগ করতে হবে, তবেই কিন্তু গাছের গোড়াও ভালো থাকবে। আর আমার যেহেতু মাটি খুব ভালো, সেই কারণে কোনো দিনই গাছের গোড়ায় জল জমে না। ফুল ফল না আসা, পাতা ফ্যাকাশে হয়ে যাওয়া, পাতা কুঁকড়ে যাওয়া, পাতায় নানান ধরনের পোকামাকড়ের আক্রমণ, অনেক কিছু থাকে আমাদের ছাদ বাগানে। আর ছাদ বাগানের মাটি যেমন ভালো হওয়া দরকার, তার সাথে পাতারও পরিচর্যার দরকার। নমস্কার বন্ধুরা, আমি এভারগ্রিন এলিগ্যান্ট এশা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। এক শুনে সব শেষ কী করে হলো, কি হচ্ছে আমার গাছে, আমি সব কিছুই আপনাদের দেখাবো। বৃষ্টির মধ্যেই কিন্তু কাজটা করা একটু অসম্ভব, কাজে দেবে না। বৃষ্টি থামলে আমি কি করি, আমি এসেছি কাজটা করতে, কিন্তু কাজটা আমি করতে পারি। এই জন্যে এটাই আমার বলার ছিল যে আমি কর্মযোগে বিশ্বাসী, আমি কোনোদিন জ্ঞানযোগে বিশ্বাসী নই। শুধু বলবো যে আমি কাজটা করেছি, কাজ করছি, এরকম নয়। আমায় দেখাতে হবে, তো সেই কারণেই আমি এই বৃষ্টির মধ্যেই কাজটা করব। তবে একটু না থামলে তো করতে পারবে না। করবো ভেবেছিলাম, করতে আমি পারলাম না। যাই হোক, আপনারা দেখতে থাকুন আমি কি কি করছি, আমি কি বলছি। আজ অবধি আমাদের গাছের মিলি ব্যাগের জন্য করা হয়নি এমন কিছুই নেই, কিন্তু আমি যেটা আপনাদের বলবো আজকে, আপনারা সেটা মন দিয়ে সব সময় স্মার্ট গার্ডেনিং করুন। বাগান হলো আনন্দের জায়গা, তাকে ভারীপন করলে চলবে না। কেন আমাদের মনে রাখতে হবে আমরা স্মার্ট গার্ডেনিং করব, সস্তায় পুষ্টিকর। আমি তাদের কথাই বলি যারা পারেন না বাজার থেকে সব কিছু কিনে, হাতের কাছে পড়ে থাকা জিনিস দিয়েই কিন্তু আমরা বাগান করব। আর অবশ্যই এক শুনে সব শেষ করব। দেখতে থাকুন আমি কি কি করছি। এই গাছগুলোকে আমি কেবলমাত্র জল দিয়ে ধুয়ে দিয়েছিলাম, তো দেখছি পুনরায় লাগছে। মাঝে মাঝে মুখও কেটে দিচ্ছি, কিছুই আমি করতে পারছি না, কোনোভাবেই আমি ম্যানেজ করতে পারছি না। তো যাই হোক, আপনাদেরও দেখাই যে মিলি ব্যাগটা কীভাবে লেগেছে। খুব ভালোভাবে পর্যবেক্ষণ না করলে অনেক সময় বোঝা যায় না। যখন বেশি মাত্রায় হয়ে যায় তবেই তো আমরা বুঝতে পারি, কিন্তু যখনই আমরা যাই করি না কেন, প্রথম কাজ হলো আপনাকে প্রচণ্ড প্রেসারে জল দিয়ে ধুয়ে দিতে হবে। এই জল দিয়ে ধুয়ে দিলেই কিন্তু মিলি ব্যাগ মোটামুটি 90% আপনার চলে গেল। তারপর যেটুকুনি তার লার্ভা থাকবে তারও পরিচর্যা আমি আপনাদের বলবো, কিন্তু এখন আমি গাছগুলোকে কীরকমভাবে ধুচ্ছি সেটা আপনারা দেখুন। বেশি কিছু বলার কোনো দরকার নেই, কারণ আমি কাজটা করে আপনাদের দেখাচ্ছি। আপনারা মন দিয়ে দেখুন, বুঝতে পারবেন, তাহলে আপনাদের প্রশ্নও অনেক কম হবে। আর প্রত্যেকেই একটা কথা বলবো, খুব ভালো করে দেখুন, এই বিষয়টা এতটা ইজি, এখানে না কোনো সমস্যা বলে সমস্যা কিচ্ছু নেই। এটা আমার নীল জবা গাছ। এই গাছটা তো মিলি ব্যাগ লেগেছিলো, একে এর আগে ধুয়ে দিয়েছিলাম, সেই জন্যে সে পরিষ্কার হয়ে গেছিলো। কিন্তু এই বর্ষার দরুন দেখছি আবারও ছোট ছোট 2-1টা সাদা ডটের মতো দেখাচ্ছে, যার কারণে আমি এরকম সাইড করে দিলাম। আর এরকম সাইড করেই কিন্তু ধুতে হবে। তো সাইড করে ধুচ্ছি, দেখুন খুব ফোর্সে যখন ধরবেন তখন মিলি ব্যাগ চলে যাবে, কিন্তু তার গায়ে যে মোমের আস্তরণ একটু লেগে থাকে, আর তাতে কিন্তু লার্ভা থাকে। মানুষ যেমন পৃথিবী ছেড়ে চলে যাবার আগে তার সন্তান সন্ততি দিয়ে যায়, গাছও তার তেমন সন্তান সন্ততি দেয়, এরকম পোকারাও তার পরবর্তী প্রজন্মকে রেখে যায়, বংশ বিস্তার করে। যার জন্যে আমাদের লক্ষ্য রাখতে হবে গাছগুলো কেমন থাকে। সব সময় যে গাছের খাদ্যের ক্ষতি বা গাছের অপুষ্টি ক্ষতি তা নয়। ক্ষতি হলো এই মিলি ব্যাগও আমাদের একটা বিশাল বড় ক্ষতি, যেটা আমরা খালি চোখে দেখতে পাই না, খুব ভালোভাবে যতদিন আমরা পর্যবেক্ষণ করি। তো দেখছেন আমি ধুচ্ছি,
এভাবে ধুলে হবে না, আমি আপনাদের এটাই দেখাচ্ছি। এরম করে ধুলে যাবে না, একদম ফোর্সে ধুতে হবে। আর এই মুখে মুখে বেশি হয়, ফুল ঝরতে চায় না, কুড়ি আটফোঁটা হয়ে যায়, নানান সমস্যা। আমি খুব ভালোভাবে গাছকে সবসময় পর্যবেক্ষণ করি। গাছের কাছে যদি প্রতিদিন নিয়ম করে আসা যায় না, এখানে কিন্তু অর্ধেক রোগ গাছের চলে যায়। সেই কারণেই আমি সবসময় বলি গাছের সাথে সময় কাটান, দেখবেন কত সমস্যার সমাধান আপনা হতেই হয়ে গেছে। যারা বাজার থেকে ওষুধ কিনে এনে কাজ করতে পারেন, অনেক কিছু করেন, আহামরি বাগান করেন, অবশ্যই করবেন, কিন্তু আমি যে পদ্ধতিতে বাগান করি আমি সেটাই আপনাদের তুলে ধরি, যদি আপনারা উপকৃত হন। হ্যাঁ, এই জবা গাছগুলোতে লাগিনি, কিন্তু তবুও আমি এগুলোকে একটু ধুয়ে দিলাম। বৃষ্টির জলের পর যদি প্লেন জল দিয়ে ধোয়া যায়, অনেকটা প্রবলেম অ্যাভয়েড করা যায়। বেকিং সোডা যেহেতু ক্ষারীয় পদার্থ, সেই কারণে বেকিং সোডা কাজে দেয়, এরকম ডিটারজেন্টও কাজে দেয়, এগুলো আমরা এর আগে অনেক শুনেছি। ভাত পচিয়ে জল, এটাও অনেক কাজে দেয়। জানি না, যারা এগুলো প্রয়োগ করেন তারা প্রত্যেকেই জানেন। অনেকে টক দইও দেন গাছেতে, গাছের অনেক উপকার হয়। টক দই একটা প্রসেস আছে, সব জিনিসের প্রসেস করে দিলে কাজে দেবে। কিন্তু আপনারা তো জানেন আমি চুনের ব্যবহার খুব বেশি করি। হ্যাঁ, মাত্রায় কিন্তু খুব কম করি। চুনকে আমি খুব ছাদ বাগানে কাজে লাগাই সব সময়। 500 ml জলেতে আমি কতটা চুন দিচ্ছি দেখুন। আমি এইমাত্র ধুলাম, ধোয়ার পরে একদম সামান্য মাত্রায় চুন দিচ্ছি। চুনটাকে কিন্তু খুব ভালোভাবে গুলতে হবে, যাতে ছোট ছোট কণা গাছের গায়ে না লেগে থাকে, তাহলে সেগুলো ক্ষতি হবে। চুন যেহেতু ক্ষারীয় পদার্থ, সেই কারণে চুন যতটা উপকার করে আবার অপকারও করে অনেকটা। যখন দেবেন চুন গাছে তখন খুব পাতলা করে দেবেন, অবশ্যই দেবেন। দেখবেন যে সমস্ত পোকা কীট পতঙ্গ রয়েছে সবাই চলে যাবে, যাবে তো বটেই, তাদের সাঙ্গপাঙ্গদের নিয়ে চলে যাবে। কম বেশিটা আপনাদের নিজেদের হাতে, আমি সেটাই আপনাদের দেখালাম। অল্প দিলে যদি মনে হয় খুব অল্প দিয়েছি, তাহলে আরেকটু বেশি দিয়ে দেবেন। কিন্তু যদি মনে হয় আবার বেশি হয়ে গেছে, সেক্ষেত্রে কী করবেন, একটু জল মিশিয়ে নেবেন। তো আমি এখন জল মেশাচ্ছি। বেশ খানিকটা জল মিশিয়ে নিলে হবে কি, আপনার নিজের যে প্রবলেম, সেই প্রবলেমটা আপনি অ্যাভয়েড করবেন। নির্দ্বিধায় নিশ্চিন্তে গাছে দিন। আমি যখন দিতে বলেছি আপনারা দেবেন, এবং আমি দিচ্ছি, সেটাই আমি আপনাদের বলছি যে আমি কর্মযোগে বিশ্বাসী। দেখুন, বৃষ্টি পড়েছে, বৃষ্টি থেমেছে, আমি সাথে সাথেই কাজটা করছি। আর এই সময় কিন্তু কাজগুলো করবেন। এরপর আবার বৃষ্টি আসবে, গাছের পাতা ধুয়ে যাবে, চুনে আর কোনো ক্ষতি আপনাদের হবে না। আর তাছাড়া আমি যতটা পাতলা আপনাদের দেখালাম, এরকম পাতলা করে দিলে আশা করি আপনাদের কোনো সমস্যা হবেই না। যে জায়গাগুলো মিলিব্যাগ লেগেছিলো সেই জায়গাগুলো মেনলি চুন জল আমি দিয়ে দিচ্ছি। এই মুখগুলো থেকে সরিয়েছিলাম, মুখগুলোতে দিলাম। বর্ষাকালেই তো খুব বেশি মাত্রায় মিলিব্যাগ লাগে। চুন নিয়ে সকলের কিছু না কিছু প্রশ্ন থাকবেই। আমার দুটো ভিডিও বানানো আছে, আপনারা দেখে নেবেন। পাতায় আক্রান্ত করে যে সমস্ত ধরনের পোকামাকড়, সেগুলো কিন্তু সব চলে যাবে এই চুন জলেই। এই চুন জল স্প্রে করেই আমি কিন্তু আমার শিম গাছটাকে বাঁচিয়ে রাখতে পেরেছি। এবার শীতকালে ফুল ফল হোক, তবে বুঝতে পারবো যে কতটা আমি সঠিক পথে চলেছি। কিন্তু আমি চুন জল স্প্রে করেই এখনো অবধি ঠিক রেখেছি। এবার তো রোদ উঠেছে, হাওয়াও তো খুব দিচ্ছে, গাছের পাতা শুকিয়ে যাবে, গোড়াও আস্তে আস্তে শুকোবে। এখনও পাপড়িতে জল রয়েছে। গাছগুলোকে আমি এখন এরকম ফেলে দিয়েছি, তবে আমি আর একবার দেখবো রয়েছে কি না। এরকম একবারেতেই যাবে বলে কোনো কথা নেই। দেখছেন গাছের গোড়া পুরো শুকিয়ে গেছে। কেঁচোকন্য কী করে হবে, এক চুনেই বাজিমাত। খালি চুন, বর্ষাকালে চুনটা একটু ব্যবহার করুন। তো দেখে নিই এই গাছের পাতাগুলো কেমন রয়েছে। দু একটা এদিক ওদিকে থেকে যেতে পারে, কিন্তু খুব ভালোভাবে আপনাদের লক্ষ্য করতে হবে। পারলে আরও একবার দুবার ধুয়ে দেবেন। দেখুন, এই দেখুন, হ্যাঁ, আবার আমি দেখতে পেয়েছি। এবং প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, তারপরে হয়তো সাদা সাদা বৃষ্টির মধ্যেই আর কি, বৃষ্টিকণার মধ্যেই লুকিয়েছিল। এই যে পিঁপড়েও হচ্ছে, আমার পাশ দিয়ে চলে গেল, ক্যামেরায় ধরা পড়লো। এই তো, কী আর করা যাবে, এইটুকুটাকে আর না ধুয়ে আমি এটাকে তুলে ফেললাম, আর আমার কিছু করার নেই। সবসময় বৃষ্টির জলকে কাজে লাগানোর কথা আমি এর আগে বলেছি, কিন্তু বৃষ্টি থামার পর আমাদের
কতটা কাজ করাটা প্রয়োজন ছাদ বাগানে সেটা আমি আজকে আপনাদের সামনে তুলে ধরলাম। আর এই মিলিব্যাগ সমস্যার আশা করি অনেকটা সমাধান আমরা প্রত্যেকেই পাবো। আমি যতটুকু করেছি ততটুকুই আমি আপনাদের দেখিয়েছি। ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেবেন।